আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, বিএনপির অন্যতম শীর্ষ নেতা জনাব মির্জা আব্বাস তার একটি বক্তব্য সাম্প্রতিক সময় বেশ ভাইরাল হয়ে পড়েছে। তিনি স্পষ্টতই জামাতের প্রতি তার বিষোদ্গার করেছেন এবং বলেছেন যে জামাতের মতো অসভ্য কোনো দল আর এই বাংলাদেশে নেই। তারপর তিনি বলেছেন যে এই জামাতকে দমন করার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ এবং সবচেয়ে উত্তম যে শক্তি সেটা হলো আওয়ামী লীগ। পরবর্তীতে তিনি আরেকটু এগিয়ে গিয়ে বলেন যে আসলে জামাতের মতো আওয়ামী লীগের একটি অসভ্য দল, এরকম অসভ্যদেরকে দমন করার জন্য জামাতের মতো এরকম একটি অসভ্য দলকে দমন করার জন্য বিএনপির মতো এরকম ভদ্রলোকের আসলে জায়গা নেই। এখানে আওয়ামী লীগের মতো লোককেই বা আওয়ামী লীগের মতো দলকেই মূলত দরকার, জামাতকে যাকে বলা হয় নিয়ন্ত্রণ করার জন্য। তো তিনি বিস্তারিতভাবে যে বিষোদ্গারগুলো করেছেন তার প্রেক্ষাপট আমরা যতটুকু বুঝি যে বর্তমান সময়ে ব্যক্তিগতভাবে জনাব মির্জা আব্বাস সাহেবের যে জীবন, এই জীবন মোটামুটি শেষ করে দিয়েছে জামাতের নেতাকর্মী যারা আছেন তারা প্রকাশ্যে নানা রকম কথাবার্তা বলে, আর জামাতের যে সকল বট বাহিনী রয়েছে ইন্টারনেটে তারা নানা রকম চেষ্টা তদবির বদনাম করে এই মির্জা আব্বাস সাহেবের পরিবার পরিজনকে রীতিমতো অস্থির করে তুলেছেন। অন্যদিকে বিদেশে বসে যারা সাধারণত ইউটিউবিং করেন, ফেসবুকিং করেন বা টিকটক তৈরি করেন, এ সকল লোকজনকে অনেকেই জামাতের এজেন্ট হিসেবে, পেইড এজেন্ট হিসেবে অভিহিত করেন এবং সেই সকল লোকও পাইকারি হারে যাদেরকে অকথ্য ভাষায় নির্বিচারে গালাগাল দেন তাদের মধ্যে মির্জা আব্বাস প্রধানতম। তার বাবা কী করতেন, তার স্ত্রী কী করেন, টাকা পেলেন কোথায়, কোথায় ব্যবসায়, কোথায় বাণিজ্য, এ সকল কথা নিয়ে নানা রকম ব্যঙ্গ বিদ্রূপের পাশাপাশি তুইতুকারি করে কথা বলা, তারপর মানে এতটা অশ্লীল, এতটা অশ্রাব্য ভাষায় তাকে লিখিতভাবে এবং মৌখিকভাবে আক্রমণ করা হচ্ছে যে তার জীবন রীতিমতো তছনছ হয়ে গেছে। আমি জানি না যে আসনে তিনি নির্বাচন করবেন সে আসনে জামাতের প্রার্থী কে এবং তার সঙ্গে আসলে জামাতের প্রার্থীর কোনো তুলনা চলে কি না, কিন্তু তা সত্ত্বেও জামাত ইসলামের যে রাজনীতি, তার ধরন এবং প্রকৃতি তাকে রীতিমতো একেবারে মানে বাতিকগ্রস্ত করে তুলছে, ব্যস্ত সমস্ত করে তুলেছে। তিনি তার যে বক্তব্য, এটা একটা পাবলিক অ্যাড্রেসিং ছিল, জনসভা ছিল, সেখানে তিনি বলার চেষ্টা করছেন যে এরা মানুষের জাত না, এরা যে কর্মকাণ্ড করে বা এরা যে ভণ্ডামি করে, ধর্মকে ব্যবহার করে আমাদের যারা সাধারণ মানুষ রয়েছেন বা সরল সোজা মা বোনেরা রয়েছেন, তাদের বিশ্বাসকে পুঁজি করে এরা যে সকল খেলাধুলা করেন, এরা যে সকল কৌশল অবলম্বন করেন, এর মতো ভয়াবহ আর কোনো জিনিস নেই। তিনি উদাহরণ হিসেবে বলার চেষ্টা করলেন যে এই জামাতের মহিলারা তারা বোরকা পরে বিভিন্ন বাড়িতে সেই ঢুকে যায়, কোথাও পানি খাওয়ার নাম করে, কোথাও একটু বসার নাম করে, কোথাও অন্য কোনো অছিলা ধরে তারা সেখানে ঢুকে। তারপর এ নিয়ে বিনিয়ে তারা জামাতের পক্ষে কথা বলার চেষ্টা করে এবং মুসলমানদের যে ধর্মবিশ্বাস, সেই ধর্মবিশ্বাসকে কাজে লাগিয়ে বলার চেষ্টা করে যে জামাতকে যদি ভোট দেওয়া হয় এই পুণ্য হবে, যদি ভোট না দেওয়া হয় তাহলে এই পাপ হবে। এটা নিয়ে নানা রকম যে যাকে বলা হয় ন্যারেটিভ তারা ইতিমধ্যে তৈরি করে ফেলেছে। তারপর যখন তারা কাউকে নরম করতে পারে বা কনভিন্স, তারা মনে করে যে এই মহিলাটি কনভিন্স হয়েছে, অর্থাৎ তার কাছে তাদের কাছে মানে যাদেরকে খুব যাকে বলে একেবারে শিকারী বলে মনে হয়, যে একেবারে শিকারটা ধরা পড়েছে ফাঁদে, তারা যে প্রচারণাগুলো করে যাচ্ছিল সেই প্রচারণায় ফাঁদে পা দিয়েছে যে মহিলা, তার নিকট থেকে বায়াত গ্রহণ করে কিংবা কমিটমেন্ট তারা আদায় করে নেয় এবং সেটার ধরন আরও অভিনব। তখন তারা হাতটাকে টেনে নেয়, হাত টেনে নিয়ে আমরা যেভাবে যাকে বলে আন্তরিকতা দেখানোর জন্য ছেলেরা, বিশেষ করে ধরুন অন্য একটা ছেলেকে যদি হাতটা জড়িয়ে ধরি, তারপরে বলি যে আমার বুকে হাত দেন, তো বুকে হাত দিয়ে আপনি কসম করে বলেন যে এই কাজটা করবেন কিনা।
তো এই ক্ষেত্রে যেকোনো পুরুষই যদি আপনার বুকে হাত দেয়, তাহলে ধরে নেওয়া হয় যে তার মনটা নরম হয়ে যায়। সে কমিটমেন্ট যেটা করে সেই কমিটমেন্টটার উপরে সে স্থির থাকবে। তো এই ওসিলা করে বা এই কৌশল অবলম্বন করে তারা বিভিন্ন মহিলাদেরকে এভাবে হাত ধরে তাদের সেই বুকে হাত রাখে। মহিলারা তো মহিলাদের বুকে হাত রাখতে পারে, কোনো সমস্যা নেই। তো হাত রাখার পরে তারা বলে যে, "ঠিক আছে, আপনি শপথ করে বলেন যে বুকে হাত দিয়ে বলেন যে আমার জামাতকে আপনি ভোট দিবেন।" তো হয়তো অনেকে বলেন। তো বলার পরে এরপর তারা আসল ভণ্ডামিটা করেন, যেটা মির্জা আব্বাস বলছিলেন। সেটা হলো তাদের গলায় একটা তাবিজের মতো কোনো কিছু ঝুলানো থাকে, ছোট, ছোট করে সেটাকে একটা ছোট আকৃতির একটা কোরআন শরীফ তাদের হয়তো গলায় ঝুলানো থাকে, আবার নাও থাকতে পারে। এটি মির্জা আব্বাস সাহেবের যে আহাজারি, তার যে রাগান্বিত মনোভাব, তার মধ্যেই আপনি হয়তো খুঁজে পাবেন। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।